সকাল হলেই কখন যে বিকেল হয়ে যায় একদমই বুঝতে পারছি না। নিমেষেই মনে হয় দিনটা পুরোটাই শেষ হয়ে গেল। আমাদের জীবনটা থেকে এক একটা দিন যে কি করে শেষ হয়ে যাচ্ছে সেটাই মানে গায়েই লাগে না, যে কী করে পুরোটা দিন শেষ হয়ে গেল, কী করে একটা দিন শেষ হয়ে গেল। তো সেরকমই আমার জীবনের আরেকটা দিন আপনাদের সঙ্গে শেয়ার করব। সারাটা দিন কি করলাম কি না কি সকাল থেকে বিকেল পর্যন্ত সে নিয়ে আপনাদের সঙ্গে ছোট্ট একটা ব্লগ রইল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে সকাল সকাল চলে এসেছি। সকাল 7টা মতো বাজে, এখন তৈরি করছি ব্রেকফাস্ট। আজকে স্পেশালি বানাচ্ছি হচ্ছে আলু পরাঠা, যেটা আমার মুনুর আর মুনু সোনার পাপার তিনজনেরই খুব পছন্দের। আমি আমার নিজের মতোই আলু পরাঠাটা তৈরি করি, আর এখানে ভালো করে ঘি দিয়ে পরোটাগুলোকে ভালো করে সেঁকে নিচ্ছি। তো চলুন মুনুকে আবার তৈরি করি, কারণ স্কুলে তো যেতে হবে। মুনুকে এখানে তৈরি করে দিলাম, আর ওকে হাতে একটা কলা ধরিয়ে দিলাম, খেতে থাকুক। আর ততক্ষণে আমি টিফিন প্যাক করে তারপর ফ্রুট দিয়ে দিলাম, সব কিছুই জল টল একদম জলের বোতল একদম রেডি করে ব্যাগটাকে একদম প্যাক করে দিচ্ছি, কারণ পরে আবার মনে থাকবে না, একটা না একটা ভুলে যাব। তো এমনও হয়েছে কোনো দিন আমি ফ্রুট দিতে ভুলে গেছি, এমনও হয়েছে। তারপর আবার ওকে ওর স্কুলের ক্লাস টিচারকে ফোন করে বলেছে যে ম্যাডাম আজকে ফ্রুট দিতে ভুলে গেছি। তো ওদের স্কুলের না একটা জিনিস খুবই ভালো, যদি কোনো বাচ্চা ফ্রুট বা টিফিন ভুলে যায় বাড়িতে, তাহলে অন্য যে বাচ্চাগুলো অন্যরা যে টিফিন নিয়ে যায় ওদের থেকে একটু একটু করে শেয়ার করিয়ে দেয়। তো এটাই মানে আমার খুবই ভালো লাগে। যেহেতু বাচ্চারা সকালবেলা কিচ্ছুই খেতে যায় না, তো সেহেতু স্কুলের ম্যাডাম সবারই জানা থাকে যে বাচ্চারা কেমন হয়, সকালবেলা কিছুই খেয়ে যায় না। তো সেই জন্য ওদেরও একটা টেনশন থাকে। তো অনেক সময় মনুষ্যনাও কী করে না খেয়ে চলে যায়। এই জন্যই আর কি স্কুলের ম্যাডামরা যদি কোনো বাচ্চা টিফিন না নিয়ে যায় তাহলে অন্য বাচ্চাদের থেকে টিফিনটা শেয়ার করিয়ে দেয়। আর দেখুন মনুষ্যনাকে একটা কলা দিলাম খেতে, ও সেটাও খাবে না, আমার দিকে বাড়িয়ে দিচ্ছে যে আর খাবো না, তুমি কলাটা নিয়ে নাও। তো কি আর করা যায় বলুন, অনেকটা জোর করো আর চেষ্টা করো, আর খাওয়াতে পারলাম না। আর ওকে শুটাও পরিয়ে দিলাম, কারণ টাইম তো হয়েই গেছে। তো চলুন এবার মনুকে বাস স্ট্যান্ডে বাসের মধ্যে বসিয়ে দিয়ে আসি। তা আসার পরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমার সামনের কোয়ার্টারে যে দিদি থাকে, ওই দিদি আজকে আমাকে অনেকটাই তাজা তাজা একদম ভালো নরম কচি থেকে লাউ শাক তুলে দিয়েছে, কারণ ওরা এখান থেকে চলে যাচ্ছে মানে ওদের পোস্টিং চলে এসছে, পোস্টিং আউট হয়ে যাবে, কালকে ওরা চলে যাবে। তো এই জন্য আমাকে বলছে দিদি তোমরা তো খাও এগুলো, তো নিয়ে নাও, কারণ আমরা তো চলে যাচ্ছি, কে আর দেখাশোনা করবে। তো এই জন্যই আর কি সকাল সকাল ও অনেকগুলো লাউ শাক তুলে দিল। আর বাজার থেকে মনুষ্যনার পাপা এই বড় ধরনের পুঁটি মাছটা নিয়ে এসেছিলো, তো সেটাই আজকে টমেটো দিয়ে একটু পাতলা ঝোল করব। তো চলুন রান্নাটা সেরে নিই, রান্না বান্না সেরে আবার আপনাদের সঙ্গে বিকালবেলা দেখা হচ্ছে। বিকেলবেলা মনুষ্যনাকে নিয়ে পার্কে যাব, ও অনেক দিন ধরে বায়না করছিল যে পার্কে যাবে। তো যাব বলে আর ওর পাপাও সেরকম টাইম পাচ্ছিল না, তো সেই জন্য আর যাওয়া হচ্ছিল না। তো বিকেলবেলা পার্কে যাব, তো সেখানেই আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ঝাঁসিতে যত ধরনের পার্ক রয়েছে সব থেকে আমার এই পার্কটাই ভালো লাগে। দেখুন বিকেলবেলা চারিদিকে এত লাইট জ্বলছে আর আকাশটা খুবই সুন্দর দেখাচ্ছে, মানে দেখলেই যেন মনটা একদম ভরে যায়। তো সেই জন্যই আর কি আমার এই পার্কটা অনেকটাই পছন্দ, কারণ যদি মনটা ভরা ক্লান্ত থাকে না, ওই পার্কে গেলে মনটা এই লাইটিংগুলো দেখে এমনিতেই মনটা অনেক আনন্দে ভরে ওঠে। আর এই যে রাস্তাগুলো একদম নিরালা রাস্তা, দুধারে লাইট জ্বলে, এই রাস্তাগুলো দিয়ে হেঁটে যেতে না আরও বেশি ভালো লাগে। মনে হয় কোনো একটি আলাগ দুনিয়াতে, কোনো একটি অন্য দুনিয়াতে একদম হারিয়ে গেছি। তো আমার তো খুবই পছন্দ, এই জন্য প্রায় সময় একটু হাতের সময় পেলেই, টাইম পেলেই আমরা ওই পার্কেই ঘুরতে চলে যাই। তো আপনারা হয়তো আমার অন্য ভিডিওগুলোতে এই পার্কের অনেকগুলো ভিডিও দেখেছেন, তো এই জন্যই আর কি ভালো লাগে বলে সবসময় এই পার্কটাতেই আসি আর কি। আর মনুষ্যনাটাও কিন্তু বেশ আনন্দিত হয় এই পার্কটায় আসলে। দেখুন তো চারিদিকটা কত সুন্দর লাগছে, মানে যতই দেখি না কেন চোখ ফেরাতেই একদম মনটা চায় না, শুধু যেন মনে হয় দেখতে থাকে। আর এটা হচ্ছে ঝাঁসি কেল্লাটা। মনুষ্যনাটা যেখানেই যাক না কেন ওর বায়না আর শেষ হয় না, ওর বায়না ধরেছে এখানে জাম্পিং জ্যাক, তারপর মিকি মাউস রয়েছে, ওইগুলিতে খেলা করবো। তো সেই জন্য আর কি 50 টাকা করে টিকিট নিয়ে আসলাম ওর জন্য। আর অন্যদিকে সামনের দিদিটাও চলে যাবে, সেই জন্য আরও একটু ভালো লাগছিল না, কারণ একজন লোক এতদিন ধরে পরিচিত হয়েছে, এতদিন ধরে কথা বলছি, হঠাৎ করে চলে গেলে না এমনিতেই ভালো লাগে না। তারপর
তারপর আবার জানি না কে জানি অন্য কেউ আসবে, ও কেমন হবে, ভালো হবে কি না। খারাপ হলে তো আর কোনো কথাই নেই, একদমই ভালো লাগে না, ভীষণ বোরিং আর একা একা মনে হয়। তো কেউ একজন যদি ভালো মানুষ থাকে তাহলে অনেকটাই দিনটা এমনিতেই নিমেষেই শেষ হয়ে যায়। তো চলুন, আবার মনুষনা অনেকটা খেলা হয়েছে, এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার পথে আজকে অনেক দিন পরেই, মানে অনেক দিন পর না, আমার অনেক দিন ইচ্ছা ছিল যে সবাই তো কেএফসিতে যায়, আমিও একদিন কেএফসিতে যাব, গিয়ে দেখবো ওখানকার খাবার দাবার কেমন টেস্ট। শুধু আমার টেস্টটা নেওয়ার ইচ্ছে ছিল যে এত সবাই দেখি একদম কেএফসিতে যায়, শুধু পোজ দিবে কেএফসিতে গিয়েছে, এমন কি রয়েছে যে কেএফসিতে। তো গিয়ে প্রথমে যে স্ক্রিন রয়েছে, স্ক্রিনেই আমাদের অর্ডারটা দিতে হবে। এখানে হাতে কলমে বা মুখে বললে অর্ডার হয় না, এই স্ক্রিনের মধ্যে যত অর্ডার আমাদের দিতে হয়। আর যেহেতু আমরা ফার্স্ট টাইম গিয়েছিলাম কেএফসিতে, সেই জন্য আমাদের মোটেও জানা ছিল না যে কি করতে হয়, অর্ডার কি করে করতে হয়। তো ওখানে একজন হেল্পার আমাদের বলল যে ম্যাডাম এখানে অর্ডারটা করে দিন যা করার। তো সেই জন্য আমরা এখানে অর্ডার করে নিয়েছি 1 প্লেট চিকেন ফ্রাইড, তারপর ওই প্লেটের মধ্যে একটা ছিল গ্রিল চিকেন, আর নিয়েছি একটা চিকেন বার্গার। তো এতটুকুই আমাদের অর্ডার ছিল, আর এতটুকুই আমাদের জন্য অনেকটাই বেশি হয়ে গেছিলো, মানে সত্যি লাস্টে আর একদমই খাওয়ার ইচ্ছে করছিল না, 3 জনের জন্য অনেকটাই বেশি পরিমাণ হয়ে গেছিলো। আর টেস্ট আমার কাছে এতটা মোটেও ভালো লাগেনি, মানে মোটামুটি লেগেছে, এত ভালোও না এত খারাপও না, মানে মিডিয়াম টাইপেরই লেগেছে। কিন্তু চিকেনগুলো একদমই পারফেক্ট কুক হয়েছিল আর খুবই নরম তুলতুলে ছিল। অন্য রেস্টুরেন্টে গেলে দেখা যায় চিকেনগুলো একদমই বয়েল হয় না, তো সেরকমটা কিন্তু একদমই ছিল না। তো চলুন, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আপনাদের সঙ্গে দেখা হবে আবার কোনো নতুন একটি ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।